মাওলানা জাকারিয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে এই সমাবেশের শ্রেষ্ঠ সভাপতি প্রসঙ্গ নয়, একটু অন্য প্রসঙ্গে আমি কথা বলব। মঞ্চে অনুষ্ঠান দুজন ব্যক্তি যারা ব্যবসায়ী হিসেবে এবং মেসিবুল ইসলাম রাজীব, শাহিদুল ইসলাম পিটুন যে নেতৃত্ব কমিটি দিয়েছেন তাদের নারায়ণগঞ্জ শহরে সেই পার্শ্ববর্তী স্বামী উসমানের বাড়ির পাশে একটি সমাবেশ আয়োজন করেছে। আজকে কিন্তু নারায়ণগঞ্জে বর্গপুরে স্বামী উসমান বাড়িয়েছে। নারায়ণগঞ্জে আপনার ব্যানারগুলি নামে চলো, এখনো ব্যানারগুলি কৃষক দলের বড় মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে আবার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এই নারায়ণগঞ্জের বিভিন্ন জেলা থেকে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে অনেক সকাল থেকে আপনারা এখানে এসেছেন। আপনাদের এই কষ্ট, আপনাদের এই ঘাম যেন সার্থক হয়। নারায়ণ কমিটির অন্যতম সদস্য কষ্ট করে এখানে এসেছেন, তার জন্য নারায়ণগঞ্জের পক্ষ থেকে তাকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা এই প্রোগ্রামে এসেছি। আজকে আমাদের প্রধান উপস্থিত হয়েছি আমি সবাই ঢাকার সাবেক মেয়র কারা নির্যাতিত নেতা মির্জা আব্বাস সাহেব মঞ্চ উপস্থিত, বিভিন্ন সংগ্রামী সভাপতি এবং সংগ্রাম করেছে এই এবং ছাত্র জনতার রক্তের বিনিময় স্বাধীন হওয়ার পর ওই ভোট শেখাচ্ছিলা দেশ থেকে পালিয়ে গিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। ওইখানে বিলখানে 57 জন সেনাপ্রধান মারা গিয়েছে এবং 17 জন সাধারণ মানুষজন মারা গিয়েছিল। আমরা আশা করি এই সরকার অতি শীঘ্রই তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসে। আজকে নারায়ণগঞ্জ হল একটি শিল্প নগরী এলাকা। নারায়ণগঞ্জ দ্বারা এই দেশ পরিচালনা হতো। আমরা আশা করি তারেক জিয়ার মাধ্যমে, এই নারগাঁও অঞ্চলের মাধ্যমে আবার আমরা এই রূপ ইনশাআল্লাহ ফিরিয়ে আনতে পারবো। আমার আর কি বেশি কিছু বলার নাই, শুধু একটি স্লোগান দেন ভাইরা, খালেদা তারেক, খালেদা তারেক, খালেদা জিয়ার ভয় নাই, তারেক জিয়ার ভয় নাই। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ দীপু ভাইকে। আমাদের মনে রাখতে হবে, যদি তার কোন কার্যক্রমের কারণে জাতীয় নির্বাচন ব্যাহত হয়, এর দায় দায়িত্ব তাকে নিতে হবে। যেমন স্বৈর শাসকের সময় যারা বেশি বেশি সরকারের তোষামোদী করেছে, অন্যায় অপরাধ করেছে, তাদেরকে আজকে বিচারের সম্মুখীন হতে হচ্ছে, শাস্তির আওতায় আসতে হচ্ছে, তাদেরকে একদিন শাস্তির আওতায় আসতে হবে। তাই বলতে চাই, তত্ত্বাবধায়ক যারা আজকে সরকারে আছেন তারা তাদের শুভমন্ত্রীর উদয় হবে।
আমরা এটা বিশ্বাস করি জনগণ অধীর আগ্রহ অপেক্ষা করছে যে তারা এখন ভোট দিয়ে তাদের পছন্দের মানুষ নির্বাচিত করে সরকার কায়েম করবে। আমি সেই আশাই ব্যক্ত করি যে শুভবুদ্ধির উদয় হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা এগিয়ে আসবে। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকে যে কথাটা বলতে চাচ্ছি আমি, যে এই দেশের মানুষ শান্তি চায়, এই দেশের মানুষ ভালো মতো বাঁচতে চায়। আপনারা এটা হতে দেবেন না, আমাদেরকে শান্তি মতো রাত্রে ঘুমোতে দেবেন না, আমাদেরকে খেতে পড়তে দিবেন না। লুটপাট করবেন, চুরি ডাকাতি করবেন, আগুন লাগাবেন, অনেক কিছু করবেন বলেছেন আপনারা। চেষ্টা করে দেখেন পারেন কিনা। বাংলাদেশের মানুষ এত সহজে আপনাদের ছেড়ে দেবে এটা ভাবার কোনো সুযোগ নাই। আরেকটি কথা বলি ভাই, এই সরকারের কাছে আমাদের